মেডিকেলে চান্স মিস? দুই নৌকায় পা না দিয়ে কি ভুল করলাম? মেডিকেলের সাথে কি ম্যাথ কোর্স করা উচিত ছিল? আসসালামু আলাইকুম। চলে এসেছি মাদ্রাসা এভরিথিং এর পক্ষ থেকে। মেডিকেলে চান্স মিস কি হবে এবার? আসলেই তো কি হবে এবার? তুমি শুধুমাত্র প্রিপারেশন নিয়েছো 3 মাস রসায়ন পদার্থ জীববিজ্ঞানের এমসিকিউ বইয়ের দাগানো লাইন, এর বাইরে তুমি কিছুই পড়োনি। তুমি ম্যাথ কোর্স করোনি, তুমি সাথে কোনো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনও নাওনি। তোমার মেডিকেলে চান্স মিস হয়ে গেছে। কি হবে এবার? সামনে ভার্সিটি অ্যাডমিশন, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন, তুমি তো ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন একেবারেই নাওনি। ভার্সিটিতে তুমি ম্যাথ কোর্স করোনি। কি হবে এবার? শুরুতেই মেডিকেলে চান্স মিস কি হবে এবার? অনেক কিছু হতে পারে। তুমি কোথাও চান্স না পেতে পারো, তুমি সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে পারো। আর একটা জিনিস করতে পারো, সেটা হচ্ছে কান্নাকাটি এবং এই চিন্তা যে দুই নৌকায় পা না দিয়ে কি ভুল করলাম। দুই নৌকা বলতে কি বুঝিয়েছি? দুই নৌকা বলতে বুঝিয়েছি মেডিকেলের সাথে কি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়া উচিত ছিল কি। অনেকেই বলে উচিত, অনেকেই বলে উচিত না। যদি মেডিকেলে চান্স না হয়, ইঞ্জিনিয়ারিং তো হবে। কেন হবে না? তুমি খুব ভালো ম্যাথস পারো, তুমি খুব ভালো ফিজিক্স পারো, তুমি রসায়নের সব অঙ্ক এ টু জেড পারো। তুমি কেন ইঞ্জিনিয়ারিং এর চান্স পাবে না? এবং কোচিং না করে কেন পাবে না? ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, আমি বুয়েটে পরীক্ষা দিয়েছিলাম এবং আমি পুরোপুরি মেডিকেলের প্রিপারেশন নিয়েছিলাম 3 মাস। এবং পরীক্ষার হলে, বুয়েটের পরীক্ষার হলে গিয়ে আমি দেখি আমি সব মিলিয়ে মাত্র 3টা অঙ্ক পারি। আমি হয়তো বা অঙ্ক ভালো পারি না, আমি স্বীকার করছি। অনেকেই হয়তো ভালো পারে। আমি শুধু কেমিস্ট্রির যে অংশগুলো ছিল সেগুলো খুব ভালো উত্তর দিতে পেরেছিলাম বুয়েটের 3 ঘন্টার পরীক্ষায়। বাকি অংশ আমি চারপাশের মানুষ দেখে কাটিয়েছি। আমার সময় যেন যাচ্ছেই না। এবং বুয়েটের পরীক্ষা দিয়ে বের হয়েছি, রিক্সাতে আছি, তখন শুনি মেডিকেলের রেজাল্ট দিয়েছে। খুব টেনশন হচ্ছিল। চারপাশ থেকে খবর আসছে ও অমুক মেডিকেলে চান্স পেয়েছে, ও অমুক মেডিকেলে চান্স পেয়েছে। তখন শুনলাম যে আমি চান্স পেয়েছি ঢাকারই একটা সরকারি মেডিকেল কলেজে। তো তখন একটু বুক থেকে ভার নেমে গেল। এই যে আমি 3টা অঙ্ক পেরেছি বুয়েটের পরীক্ষা দিতে গিয়ে, এটা তো বুয়েটের অপমান যে আমি বুয়েটে এলিজিবল ছিলাম এবং পরীক্ষা দিয়েছি, কিন্তু পেরেছি মাত্র 3টা অঙ্ক। 3টা হয়েছে কিনা তাও জানি না। জোকস অ্যাপার্ট, মেডিকেলের সাথে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়া উচিত কিনা, চারপাশের বিভিন্ন ঘটনা এবং অনেক কিছু দেখে আমরা বলতে পারি এটা আসলে খুবই টাফ একটা ব্যাপার। বিশেষ করে তুমি যদি কোচিং করো মেডিকেলের বা পড়ো মেডিকেল কেন্দ্রিক, অনেকেই ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে অহরহ মেডিকেলে চান্স পাচ্ছে। এটা খুবই ফ্রিকোয়েন্ট, খুব বেশি রেয়ার না। তবে শুধুমাত্র মেডিকেলের জন্য, সোললি মেডিকেলের জন্য প্রিপারেশন নিয়ে ইঞ্জিনিয়ারিং এ চান্স পাচ্ছে, এটা খুবই রেয়ার। ইদার সে খুবই ব্রিলিয়ান্ট, জিনিয়াস টাইপ, অথবা ইন্টারমিডিয়েটের 2 বছরে বা এইচএসসি 2 বছরে সে এত ভালো পড়াশোনা করেছে যে তার আসলে ওই যে পরীক্ষার আগে 7 দিন, সেই 7 দিন রিভিশন দিয়েই হয়ে গেছে। তুমি কি সেই শিক্ষার্থী? নিজেকে প্রশ্ন করো। এবং এজন্য প্রশ্ন করো যে অ্যাডমিশনের সময়ে একটা ডিসিশনই বদলে দিতে পারে তোমার ভবিষ্যতের রূপরেখা। তাহলে কি দুই নৌকায় পা দিয়ে ভুল করেছি? না, ভুল করনি। দুই নৌকায় পা না দিয়ে ভুল করনি। দুই নৌকায় পা না দিয়ে ঠিক করেছো। আমরা যখন অ্যাডমিশনের প্রিপারেশন নিই তখন আমাদের ফোকাস থাকতে হবে একদিকে। আমরা প্রে করতে পারি যে আমাদের পরিশ্রম প্লাস ভাগ্য মিলিয়ে আমাদের চান্স হয়ে যাক। যদি না হয় তখন কিন্তু আমাদের হাতে কিছু নেই। তবে ডিসিশনের যে কথাটা বলছি, এই যে আমাদের 3 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে মেডিকেলের সাথে কি ম্যাথ কোর্স করা উচিত। এবার চলে এলাম মেডিকেল প্লাস ভার্সিটি প্রিপারেশন। ভার্সিটি বলতে প্রথমেই আমাদের মাথায় ভেসে আসে ঢাকা ইউনিভার্সিটির কথা। ঢাকা ইউনিভার্সিটির ক ইউনিট, আমরা যারা সায়েন্সের শিক্ষার্থী আছি এবং সায়েন্স থেকেই তো মেডিকেলে পরীক্ষা দেওয়া হয়। তাহলে ঢাকা ইউনিভার্সিটিতে প্রশ্ন আসে 100 মার্কসের। 100-র
60 এমসিকিউ, 40 রিটেন। সাবজেক্ট কি কি থাকে, কোন কোন সাবজেক্ট থেকে প্রশ্ন আসে, আমরা এবার সেটা দেখব। ঢাকা ইউনিভার্সিটিতে অবশ্যই উত্তর দিতে হবে দুইটি বিষয়ে, রসায়ন এবং পদার্থবিজ্ঞান। রসায়ন থেকে আসবে 15টা এমসিকিউ, পদার্থবিজ্ঞান থেকে 15টা এমসিকিউ এবং রিটেন 10 করে। এবং আরো যে জীববিজ্ঞান আমরা পড়েছি সেখান থেকেও 15টি থাকবে, 10টি থাকবে, এবং গণিত হায়ার ম্যাথ যেটা, গণিতেও 15টা এমসিকিউ, 10 লিখিত। এই দুইটা হচ্ছে আবশ্যিক বা তোমাকে অবশ্যই উত্তর করতে হবে তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হও এবং ক ইউনিটে পরীক্ষা দাও। জীববিজ্ঞান যাদের মেইন সাবজেক্ট তাদের অবশ্যই উত্তর দিতে হবে, গণিত যাদের মেইন সাবজেক্ট তাদের অবশ্যই উত্তর দিতে হবে। কিন্তু যদি তোমার গণিত ফোর্থ সাবজেক্ট হয় তাহলে গণিত তুমি ইচ্ছা করলে স্কিপ করতে পারো এবং সেখানে দাগাতে পারো বাংলা অথবা ইংরেজি। এখন প্রশ্ন হচ্ছে ভাই আমরা তো বাংলাও পড়িনি, আমরা তো ইংলিশ প্রিপারেশনেও নেই নাই, ইউনিভার্সিটির ইংলিশ প্রিপারেশন আর মেডিকেলের ইংলিশ প্রিপারেশন কি এক? এতদিন বাংলা পড়িনি, বাংলা কি দাগানো উচিত হবে? ইউনিভার্সিটির ইংলিশ তো অনেক কঠিন হয় বা মেডিকেলের থেকে প্যাটার্ন আলাদা হয়, তাহলে এক্ষেত্রে তো ম্যাথ দাগানোই ভালো। আমি ব্যক্তিগতভাবে গণিত না দাগিয়েছিলাম ইংলিশ, এবং আমি চান্স পেয়েছিলাম, সিরিয়াল বলছি না, তবে চান্স পেয়েছিলাম এবং ইংলিশ দাগিয়েই পেয়েছিলাম। আসলে ইংলিশ তো আমরা গত 12 বছর ধরে যা পড়াশোনা করেছি টপিক তো একই, প্যাটার্ন আলাদা হতে পারে, টপিক একই। তুমি যে গ্রামার পড়েছো রুলস একই, তুমি ভোকাবুলারি পড়তেছো সেটাও একই রকম, এখানে তো আলাদা কিছু নাই। আর তোমার বাংলা প্রিপারেশন একটু লাগে, তবে আমার মনে হয় না যে খুব বেশি কঠিন আসে। বাংলা তুমি পারবে, কারণ তুমি 2 বছর কিন্তু বাংলা পড়েছো, সুতরাং বাংলা না পারার কারণ নেই। তুমি তো এটা, এবার তোমার প্রশ্ন হতে পারে হ্যাঁ গণিত তো আমি 2 বছর ধরে করেছি, হ্যাঁ, তবে গণিতের ক্ষেত্রে যে ব্যাপারটা হচ্ছে গণিত তোমাকে সবসময় প্র্যাকটিসের উপর রাখতে হয়, না হলে গণিতের ক্ষেত্রে ভুলে যেতে পারো। এর উপরে যারা গণিত ভালো পারবে তারা অবশ্যই গণিত দাগাবে, আমি তো বলছি না গণিত দাগাবে না, অবশ্যই দাগাবে। যারা খুব ভালো পারো, যাদের নিজের উপর বিশ্বাস আছে যে তুমি গণিত খুব ভালো পারো। আর এখানে আরেকটা কথা, যে গণিত যদি না দাগায় তাহলে কি আমি কিছু সাবজেক্ট পাবো, কিছু সাবজেক্ট পাবো না, এমন কিছু? এই ব্যাপারটা আমি এখন ক্ল্যারিফাই করব। যদি ম্যাথ না দাগাই তাহলে আমরা কিছু সাবজেক্ট পাবো না যেখানে গণিত লাগে, সিএসসি, ট্রিপল ই, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং এবং পিওর সাবজেক্ট যেমন ফিজিক্স। কিন্তু আমরা কি কি সাবজেক্ট পাবো তাহলে দেখি। কেমিস্ট্রি, জুওলজি, বোটানি, ফার্মেসি, এখন ভাইয়া আপু তুমি নিজেকে প্রশ্ন করো, চান্স একেবারেই পেলাম না এটা ভালো, নাকি এই যে সাবজেক্ট গুলো আছে এর ভেতর কোনো একটা পেলাম এটা ভালো? আমি তখন 2018 সালে 3 বছর পূর্বে গিয়ে আমি নিজেকে এই প্রশ্নটাই করেছিলাম এবং আমার কাছে মনে হয়েছিল আমার জন্য চান্স পাওয়াটা বেশি জরুরি। চান্স পাওয়ার পর সাবজেক্ট ম্যাটার করবে না, একেবারে চান্স না পাওয়ার থেকে কোনো একটা সাবজেক্টে ভার্সিটিতে ভর্তি হয়ে থাকা ভালো, তুমি এরপরে সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে পারো। এখন ঢাকা ইউনিভার্সিটি হলো না, তখন কি হবে? তাহলে কি সব শেষ? সব শেষ কিনা আমরা একটু দেখি। ডিইউ মিস সব শেষ? না,
সব মোটেও শেষ না। আমাদের আছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ডি ইউনিট। কেন আমি শুধুমাত্র পার্টিকুলারলি ডি ইউনিটের কথা বলছি, কারণ ডি ইউনিটে কোনো ফিজিক্স নাই, এবং অবশ্যই ফিজিক্স নাই মানে ফিজিক্সের ম্যাথও নাই, এবং হায়ার ম্যাথও নাই। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডি ইউনিট প্রশ্ন হবে কেমিস্ট্রি থেকে, বোটানি থেকে, জুলজি থেকে, আইকিউ আসবে এবং বাংলা ইংরেজি আসবে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডি ইউনিটে তুমি কি সাবজেক্ট পেতে পারো? লেটস সি। জেনেটিক ইঞ্জিনিয়ারিং খুবই ভালো একটি সাবজেক্ট। অনেকে কিন্তু বুয়েটে চান্স পেয়েও জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জন্য বুয়েট ছেড়ে দেয়, এরকম নজিরও আছে। ফার্মেসি, বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি, ইটিসি। অর্থাৎ এবং একই সাথে আরো অনেকগুলো ইউনিভার্সিটির বায়োলজি অনুষদে তুমি পরীক্ষা দিতে পারো। অর্থাৎ সব শেষ না। তুমি যদি ম্যাথ কোর্স না করো, তুমি যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন পাশাপাশি না নাও, তাহলেও কিন্তু সব শেষ না। আমরা দেখতেই পাচ্ছি তোমার হাতে অনেক অপশন খোলা। অর্থাৎ এই 1 মাস তোমার এই সব চিন্তা করারই দরকার নাই যে মেডিকেলে চান্স মিস হলে কি হবে। কিছুই হবে না। তুমি যে কোনো একটা ইউনিভার্সিটিতে ভালো একটা সাবজেক্টে চান্স পেতেই পারো, সেখান থেকে অনেক ভালো করতেও পারো। তোমার যদি আবারও মেডিকেলে দেওয়ার ইচ্ছা থাকে, তুমি সেকেন্ড টাইম দিতে পারো। সেকেন্ড টাইম অপশন তো তোমার আছেই। এবং যারা সেকেন্ড টাইমার আছো, যে তুমি আর থার্ড টাইম পরীক্ষা দিতে পারবে না, তাদের জন্য জাহাঙ্গীরনগর ডি ইউনিট তো পড়েই আছে। তাহলে কেন মনে হচ্ছে সব শেষ? কোনো কিছুই শেষ না। তোমার হাতে অবারিত সম্ভাবনা আছে। তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের কথা মাথা থেকে ফেলে দাও, তুমি ম্যাথ কোর্সের কথা, যদি তোমার ম্যাথে ভয় লাগে ফেলে দাও। ম্যাথ কোর্স ফেলে দাও বলতে আমি বলতে যাচ্ছি না তুমি ম্যাথ দাগাবে না। তুমি যদি তোমার উপর কনফিডেন্স থাকে, তুমি যদি কনফিডেন্ট থাকো, তুমি অবশ্যই ম্যাথ দাগাবে। ম্যাথ দাগিয়েও অনেকে চান্স পেয়েছে। আমি বলেছি আমার অভিজ্ঞতার আলোকে, আমার ব্যক্তিগত কিছু এক্সপেরিয়েন্সের আলোকে, যে আমরা কেন প্যানিক করব না। আমি এখানে কোনো মতামত দিইনি, আমি জাস্ট আমার এক্সপেরিয়েন্সের আলোকে কিছু কথা শেয়ার করেছি। তাহলে কি হলো, মেডিকেলে চান্স মিস হলে কিছুই শেষ না। 1 মাস আছে, এই সব চিন্তা ঝেড়ে ফেলে দিয়ে তোমার ফোকাস থাকবে শুধুমাত্র একটা জায়গায়।